মাসআদ হাজিরিন, আমার আলোচ্য বিষয় থাকবে কবিরা গোনা থেকে বেঁচে থাকলেই আল্লাহ ছোটখাটো গোনা থেকে আল্লাহ আমাদেরকে ছোটখাটো গোনা যা করবো তা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সান্দাবাড়ি, আমি যা দেখলাম আমার এলাকার লোকই তো বেশি আছে, আমার ছাত্রতে ভর্তি। হ্যাঁ বলেন, যদি অযৌক্তিক কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। আপনি আমার চরম হিতাকাঙ্ক্ষী, আমাকে শুধরাই দিলেন, আর ওই ভুলের পথে যদি আমি থাকি আপনি আমার চরম শত্রু। জোরে বলেন। আপনার পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনাকে হকের দিকে ডাকবে সে আপনার চরম হিতাকাঙ্ক্ষী। আল্লাহ না করে আপনার বাপ, আপনার রক্ত সম্পর্কীয় যদি কেউ জাহান্নামের দিকে ডাকে, এর চরম শত্রু আল্লাহর জমিনে আর নাই। বুঝাতে পারলাম না? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করেন। না আহলে হাদিসের মাঝে কথা বলা নিষিদ্ধ না কি রে ভাই? আরে জুমার খুতবার মধ্যে কথা বলা যাবে। কোন দিকে যাবো? আমি এদিকে যাচ্ছ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, জামার ঝুল বড়, এর জবাব দেওয়ার পরে খুতবা দেন। পারবেন? কোন এমপি মন্ত্রী বলতে পারবেন? কথা বলে না গো, যে আপনার কত টাকা ছিল ভোটের আগে আর পরে কত টাকা হলে জবাব দেওয়ার পরে কথা বলেন, পারবেন? আহা, আমরা ওই ধরনের ওমরের মতন শাসক চাই, কথা ঠিক না? আপনি দরজা খুলে ঘুমাবেন, কলেপসেবল গেট মারা লাগবে না, জানলা দরজা বন্ধ করা লাগবে না, এক একজনের বাড়ি মহাই সেমি জেলখানা, ঘুমানোর কোনো উপায় নেই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরিরা যদি বাংলার জমিনে দিন কায়েম করে যদি তারা প্রশাসক হিসেবে আসতে পারে, আলহামদুলিল্লাহ আশা করে দিতে পারে আমরা নিরাপত্তার সাথে চলতে ফিরতে ঘুমাতে পারবো, কথা ঠিক না? জোরে বলে। তাহলে আমার আলোচ্য বিষয়, কবিরা গোনা থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে সগীরা গোনা দুই প্রকার, কাবিরা গোনা, সগীরা গোনা। বলেন তো কি? আবার বলেন তো। কাবিরা গোনা হলো বড় গোনা, সগীরা হলো ছোট গোনা। তাহলে আমাদের অজান্তেই আল্লাহ আমলের মাধ্যমে, কিন্তু এরকম না সালাতের জন্য ডাকতে বলছে আমার ইমান ঠিক আছে, সালাত না পড়লে পাক্কা ভণ্ড। আছে নাকি? এদিকে আছে নাকি? কলকির টান মারি বলতেছে গাজার টামনে যাবো মদিনায়। এই বেয়াদব, তুই মদিনায় যাবি? তোরে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে মদিনায় যেতে পারবি না। এই কথা বলেন কাদি মাসআদ হাজিরিন। তাহলে কবিরা গোনা থেকে বেঁচে থাকবো, সগীরা গোনাগুলো আমলের মাধ্যমে। কিন্তু আমল সালে যেটা, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেটাই আমল হবে সেটাই হলো আমল। কি হলো সেটা? জোরে বলেন, আমল। আর এর বাইরে যতই মুখরোচক হোক আর যাই হোক না কেন, যতই সুন্দর বাহ্যিক হোক না কেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত আমলকে আল্লাহ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার আমলের দিকে তাকাবেন, যদি দেখে সেখানে শিরক ও বেদাত মিশ্রিত আছে, সঙ্গে সঙ্গে সেটা আল্লাহ ধূলিকণাতে রূপান্তরিত করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে সগীরা গুনার আমলের সগীরা গুনাহ আমলের মাধ্যমে কি হয়? জোরে বলেন না, মাফ হয়? বলেন। যেমন আপনাকে আমি একটা কথা বলি, আপনি সালাম দিলেন, সুন্নতি তরিকায় মুসাফা হলো, এরপরে আপনি পৃথক হওয়ার আগেই আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাফাররাকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, সুন্নত তরিকায় যদি আমার আমলটা হয়ে যায়, সেই হাদিসের আলোকে যদি আমল হয়ে যায়, সালাম মুসাফা হলো, ও ভাই পৃথক হওয়ার আগেই আল্লাহ পাক ও ভাইয়ের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাল সকালে নাস্তা খায় যা বলে, তা আপনি কত রকমের বেদাত করলেন। নেতা আসসালামু আলাইকুম মানে মর নেতার আবার কষ্ট নেন না, অন্যকে আছে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, এই আছে না নাই? আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। জাতির কাছে, মুসলিমের কাছে কথা বলতে হলে যতটুকু বলেন না কেন আপনাকে সহি কথাই বলতে হবে। আসসালামু আলাইকুম মানে মর, ওই বলছে আলাইকুম, তুইও মর, খালি বিন গেলে বাঁচি থাক। মর পুরুষ জাতিরা, খালি মহিলারাই বাঁচি থাক। নাউজুবিল্লাহ। সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জবাব হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বারাকাতুহু বললে আপনিও বারাকাতুহু বলবেন। হাদিসটি বুখারী। কিছু শিখাই যায়। আচ্ছা, আপনাকে যদি দূর থেকে কেউ সালাম দেয়, ইনি আমার মামা, আমার মুসল্লি, ট্রেন্ড অফ শ্যামপুর কেন্দ্রীয় যে আহলে হাদিস জামে মসজিদের 26 বছর ধরে আমি একজন খাদেম, খতিব না খাদেম। ইনিও জানেন, আশা করে আমার মামা জেনারেল শিক্ষিত হলেও সালাতের উনি ইমামতি করলেন। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো এটা বাদ দিয়ে আপনাকে যদি আপনার শালা সম্বন্ধী কেউ সালাম পাঠায় ছেলের মাধ্যমে, নানা পাঠালো, গালি দিলাম নাকি? বইয়ের বড় ভাই, বইয়ের বড় ভাই, আর সম্বন্ধী বলেন না, আর বইয়ের ছোট ভাই, তো শালা সম্বন্ধী পাঠালো যে দুলা ভাইকে সালাম দিই, কি জবাব দেবেন? কে পারে হাত তুলেন, কে পারেন হাত তুলেন। না, আমি নিষেধ করেছি যে কে পারেন হাত তুলেন। উনি আলেম হয়ে জানে, আর আমার মামা জানে আমি এগুলা শিখাই। আজারি ঝড় তুলে লাভ না, আপনাকে কিছু দিয়ে যাবো ইনশাল্লাহ। তবে রাস্তাঘাট দিতে পারবো না, কলকারখানা দিতে পারবো না, পলিটিক্যাল কোনো আদা করতে পারবো না, তবে ইনশাল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি সময় নষ্ট করছি না। আপনি অন্য কারো মারফতে যদি আপনাকে কেউ সালাম দেয়, তাহলে আপনি বলবেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলেন তো কি বললাম? আমি এই ধান্দাতে ঘুরছি, কেচ্ছা কাহিনী বলে 1 লাখ টাকার ওই ধান্দা না। এটা আমার পেশাও না, নেশাও না, এটা আমার দাওয়াতি কাজ, এটা দাওয়াতি কাজ। তাহলে আপনি কি বলবেন? বলেন, আমি ধরবো কিন্তু ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। কথা বলে না গো, আপনি একটু জোরে বলেন তো। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম মানে আমি কেন বললাম? আমিও ঠিক আছি কেন ঠিক করে নিলাম, চালাকি না করলে তো হবে না। আমারই হলে তো কাল তো একবারে ইউটিউব সব শেষ। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। এ যুবক বলো, আগে জানতা? আমি নামে যাবো। এই তো, ও যতদিন আমল করবে আর আমার আমল নামায় জমা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই ছোটখাটো এই আমলের মারফতে আল্লাহ পাক আমাকে জান্নাত দিতে পারেন। তবে মুখটা খুলেন, মুখটা খুলেন। যারা একবারে চাপি বান্দি আছেন, একটু হালকা করেন, যাতে করে আপনি শুনে একটু আমল করবেন। বলেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ভাই একটু আপনি শোনাবেন? এই যে সুন্দর চেহারা, ওই পার ভাই, ভাই ভাই, এই যে আপনি মাফলার, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ বলেন তো, বলেন। না না, বলেন কি বললাম? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। কোনো সমস্যা আছে? যাও তো, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ওই ভাই শোনান তো ভাই একটু। হ্যাঁ আপনি ও আপনার পিছনে, ও হাসি খুশি চেহারা, ভালো লাগলো, বলেন। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলেন বলেন, আলাইহিস সালাম বলেন। এই যুবকের এই মাহফিল করার সার্থকতা খুঁজে পাবে। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফালতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কেমন একটি কাজের কথা বলে দেব না, তোমরা যদি আমল করো তাহলে একে অপরের সঙ্গে তোমাদের তাহাব্বাতুম, তাহলে পরস্পরের মধ্যে তোমাদের মহাব্বত সৃষ্টি হবে।
সেটাই হলো আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের সালাম বিনিময় বাড়িয়ে দাও, সালামের প্রচার প্রসার বাড়িয়ে দাও। আজ থেকে এই মাহফিল থেকে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, মুহাদ্দিস হন আর বক্তার যাই হন না কেন, আজ নিয়াত করব আগামীকাল অথবা আজ এই মাহফিল থেকে আমার পাশ দিয়ে কেউ যেন সালাম ছাড়া যেতে না পারে। পারবো না ভাই? বলেন ইনশাআল্লাহ। আপনাকে ইতিহাস শোনাবার কোনো কাজ নেই, আমি আগেই বলেছি আমাদের ঈমান আকীদা সুন্দর হবে আর বাতিলের বিরুদ্ধে আমরা বর্জহীন কণ্ঠে কথা বলবই। আমাদের এই শ্বাস কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। কিসের পারমিশন মিয়া তোমার? কিসের